আজ আমার মেঝো মেয়ে রুমা জামাই বাবাজি সহ আমাদের বাসায় আসছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। চিংড়ি মাছের মালাইকারি করব। এইমাত্র বাজার থেকে মাছগুলো আনলেন, একেবারে তাজা জ্যান্ত মাছগুলো। কেটে কুটে তাড়াতাড়ি রান্না বসাতে হবে। ওরা রওনা দিয়েছে সেই ভোর 4টায়। বাসায় পৌঁছাতে হয়তো বা 2টা 2:30 বাজবে। মাংসতে স্বাদ মতো লবণ দিলাম, হলুদ 1.5 চামচ দিলাম, গুঁড়ো মরিচ 2 চামচ, আদা বাটা, ধনিয়া জিরা একসাথে বাটা, রসুন বাটা, বড় সাইজের একটা রসুন বেটে নিয়েছিলাম, পেঁয়াজ বাটা, কুচানো পেঁয়াজ অল্প করে দেব, সরিষার তেল দেব। হাতটা ধুয়ে সব উপকরণ দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা হলো দেশি চিকেন, সকালবেলা এনেছিলেন, তো এগুলি কেটে কুটে রেডি করতে আমার অনেক সময় লেগে গেছে। 2 চুলায় রান্না বসাবো। সব রেডি, রান্না বসিয়ে দিলাম। সরিষার তেলে লবণ দিয়ে মাংসে দেওয়ার জন্য আলুগুলো ভেজে নেব লাল লাল করে। প্রতিদিনের মতো রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আলু ভাজা উঠিয়ে নিয়ে এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। অল্প একটু সুগন্ধি কালিজিরা চাল, 2 রকমের ডাল ভিজিয়ে মিহি করে বেটে বেগুনের সাথে মাখিয়ে নিয়েছি হলুদ লবণ এবং ওই মিশ্রণটা দিয়ে। এতে করে বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগবে, আর বেগুনটা একেবারে নেতিয়ে যাবে না, তেলও টানবে না। ভাজা করার সময় তেল বেশি টানবে না। বেগুন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আরও কয়টা আছে, ওগুলিও এভাবে করে ভেজে নেব। ভাজা শেষ, তেল বেশি কিন্তু টানে নাই। আরও একটু তেল দিচ্ছি। মাংস বসাবো। দারুচিনি এলাচ তেজপাতা দিলাম, কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। মাখানো মাংসটা দিয়ে দিলাম। এখন দুপুর 1টা বাজে। 2 হাতে সব করতে হচ্ছে, তাই দেরি হয়ে গেছে। এই দিকে আবার রান্না বসিয়েছি, এমন সময় গ্যাস শেষ হয়ে গেছে। তো পার্থ ছিল বাসায়, ও গিয়ে একটা সিলিন্ডার নিয়ে আসলো। প্রায় 30 মিনিটের মতো রান্না গ্যাপ ছিল, তো এ কারণে আরও বেশি ঝামেলা হয়ে গেছে। মাংসটা কিছুক্ষণ ডেকে ডেকে কষিয়ে নিয়ে এখন দিলাম টমেটো আর বাদাম বাটা। 8-10টা চীনা বাদাম আর 8-10টা কাজু বাদাম একসাথে বেটে নিয়েছিলাম। বাদাম বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই ফাঁকে আমি পোলাও বসাবো। সরিষার তেল দিয়েছি, এখন ঘি দিচ্ছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর এখন দিলাম 3-4 চামচ ঘি। সুন্দর মতো গরম হয়ে গেছে। এখন দিলাম গোটা দারুচিনি এলাচ তেজপাতা, কুচানো পেঁয়াজ। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। এখন দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, কয়েকটা কাঁচামরিচও দিলাম। কাঁচামরিচগুলো একটু কেটে কেটে দিয়েছি যেন না ফাটে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভিজিয়ে ধুয়ে রাখা পোলাওয়ের চাউল দিয়ে দিলাম। এদিকে মাংসটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু দিলাম। আলু দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও ভালো করে কষিয়ে নেব। তারপরে দিচ্ছি ফোটানো গরম জল। স্বাদ মতো লবণ দিলাম পোলাওতে। চাউলগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি।
1.5 কেজি চাউলের পোলাও। ওদের সাথে আরও 2 জন আছে, আমার রুমা, জামাই, নাতি, আরও 2 জন আছে। চাউলটাকে ভালো করে কষিয়ে এখন দিচ্ছি ফোটানো গরম জল। চালের ডাবল দিয়েছি জল। চুলার তাপটা কিছুক্ষণ বাড়িয়ে দিয়েছিলাম টকবক করে ফুটে ওঠার পর। এখন চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে রান্না করব, চুলার তাপটা একেবারেই কম আছে। মাংসটাও হয়ে গেল, গরম মশলা বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নামাবো। ঝোলটা আর কমাবো না, এরকমই থাকবে। এখন চিংড়ি মাছের মালাইকারি করব। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। খুব সুন্দর মতো চিংড়ি মাছগুলো ভেজে নেব, একেবারে বেশি মচমচি করে ভাজবো না। মোটামুটি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। রান্নার তেলের বোতলে তেল ঢালা ছিল না, বড় জার থেকেই দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা আর জিরা বাটা। চিংড়ি মাছ ভাজাতে তেলটা ফেনা ফেনা দেখা যাচ্ছে, কিন্তু তেলটা ভালো করে গরম হওয়ার পরেই আমি মশলা দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিলাম, একটা টমেটো কেটে দিলাম, 1 চামচ হলুদ দিলাম ছোট চামচে। এখন দিচ্ছি বেটে রাখা কাঁচামরিচ। 10-12টা কাঁচামরিচ বেটে দিচ্ছি। মরিচগুলোতে একটু ঝাল কম, তাই বেশি দিয়েছি, একেবারেই কম। চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের কয়টা মোটা পাও দিয়েছি। অতিথিদের ওগুলি দেখাবো না, ওগুলি রান্নার পরে বেছে বেছে একটা বাটিতে উঠিয়ে রাখবো। সুন্দর মতো কষিয়ে নিয়েছি মশলা সহ। এখন দেব নারিকেলের দুধ। বড় সাইজের একটা নারিকেল কুড়িয়ে ব্লেন্ডার করে কাপড় দিয়ে ছেঁকে দুধটা বের করে নিয়েছি, দিয়ে দিলাম। এদিকে ওরা চলে আসছে। এই আমার নাতি অর্জন, সেই ভোর 4টার সময় গাড়িতে উঠেছিল, এখন 2:45 বাজে। পার্থ গিয়ে ওদেরকে একটু এগিয়ে আনলো। রাস্তা সরু হওয়াতে বাসার সামনে পর্যন্ত গাড়ি আসে নাই। ব্যাগপত্র নিয়ে সবাই বাসায় উঠল। এদিকে আমার রান্নাও হয়ে গেছে, এক্ষুনি সবাইকে খাবার দেব। রান্না হতে হতে আমি প্লেটগুলো ধুয়ে গুছিয়ে রেখেছি, গ্লাস প্লেট সব রেডি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজকের রান্নাগুলি কেমন হয়েছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। অনেক তাড়াতাড়ি রান্না করেছি, রান্নাগুলো কেমন হয়েছে ভগবানই জানেন। রান্না শেষ। পোলাওটা দেখাই আপনাদের, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। গ্রানে পুরো ঘরটা যেন মৌ মৌ করছে। চিংড়ি মাছের মালাইকারির উপর দিয়ে নারিকেলের তেল ভাসছে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খেতে বসলাম। পার্থ খেয়ে বের হচ্ছে, ওর আজ 5টা থেকে ডিউটি। শীতের রাত, কত রাত্রে আমার ছেলেটা বাসায় ফিরে আমার ততক্ষণ পর্যন্ত ঘুম আসে না। কুয়াশায় চারিদিক অন্ধকার থাকে, রাস্তাঘাট কিছুই দেখা যায় না। ও বলে, মা কোনো চিন্তা করবেন না, রাস্তায় অনেক মানুষ থাকে, এই কুয়াশার মধ্যেও রাস্তায় জ্যাম থাকে, কোনো চিন্তা করবেন না। আর রিকশায় আসে একেবারে বাসার সামনে পর্যন্ত। বেগুন ভাজা দিয়ে খাচ্ছি, খুবই চমৎকার লাগছে। 11টার দিকে হলুদ চা খেয়েছিলাম আর গ্রিন জুস খেয়েছিলাম দুজনে।
উনি কয়েকটা বাদাম খেয়েছিল, আমি কিন্তু কিছুই খাই নাই, শুধু জল খেয়েছিলাম। এখন সবার খাওয়া দাওয়া শেষ, আমারও সব কাজকর্ম শেষ। এখন খাবারটা খেতে অমৃত সম লাগছে, খুব ভালো লাগছে। চিংড়ি মাছের মালাইকারিটা, এটাও খুবই চমৎকার হয়েছে। সবাই খেয়ে বলেছে রান্না খুব ভালো হয়েছে। আর খাবারগুলো গরম গরম ছিল, সবাই তৃপ্তিমতো খেয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে থাকেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমার রুমা এখানে আসছে মানে আমার অনেক দায়িত্ব বেড়ে গেছে। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।